প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র আরাফাত দিবস চলে এসেছে। এই আরাফাত দিবস সর্বশ্রেষ্ঠ দিন। হাদিসে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক এই আরাফাত দিবসে এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন, অন্য কোনো দিন এত পরিমাণে মুক্তি দেন না। শুধু তাই নয়, আরাফাত দিনে যে নারী যে পুরুষ আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে জবান দিয়ে যা বলবে, যা চাইবে, আল্লাহ তাআলা তাই দিবেন। গুনাহ মাফ চাইবে, গুনাহ মাফ করে দিবেন। রিজিক চাইবে, রিজিক দিবেন। প্রতিটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ও প্রিয় মা বোনেরা, এই পবিত্র আরাফার দিবস শ্রেষ্ঠ এই দিনে 3টি জিকির করুন, আরশ পর্যন্ত কাঁপতে থাকে যতক্ষণ না দোয়া কবুল করবেন আল্লাহ পাক। দোয়া কবুল না হওয়া পর্যন্ত আরশ কাঁপতেই থাকবে। শুধু তাই নয়, সমস্ত রহমতের দরজাগুলা খুলে দিবেন। আর যে নারীরা, আমার মা বোনেরা, এই 3টি জিকির করবে, সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, সংসারে আয় রুজিতে বরকত হবে। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিবসে জমিনের প্রথম আসমানে তিনি আসেন। এসে বান্দাদেরকে বলেন, ও বান্দা, আমি আমার কুদরতি হাত প্রসারিত করে দিলাম, তোমাদের যা চাওয়ার, যা কিছু প্রয়োজন বলো, প্রতিটি চাওয়া প্রয়োজন পূরণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আরাফার দিবসটা বড় দামি। আরাফার দিনটা যেমন দামি, এই মাসটা তেমন দামি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলা মাসের সংখ্যা দিয়েছেন 12টি। 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। 1 নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার হলো জিলহজ, 3 নাম্বার হলো মুহররম, 4 নাম্বার হলো রজব মাস। এই 4টি মাসের মধ্যে আবারও আল্লাহ তাআলা 4 মাসের মধ্যে সম্মানিত করেছেন এই পবিত্র জিলহজ মাসটাকে। এই পবিত্র জিলহজ মাসের 30 দিনের মধ্যে সর্বোত্তম, সর্বসেরা, শ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10 দিন। আল্লাহু আকবার। এই 10টা দিন এত দামি, এই 10 দিনকে ইবাদতের দ্বিতীয় মৌসুম বলা হয়, দ্বিতীয় বসন্ত বলা হয়। ইবাদতের প্রথম বসন্ত, প্রথম মৌসুম হচ্ছে পবিত্র মাহে রমাদান মাস, আর ইবাদতের দ্বিতীয় বসন্ত মৌসুম হচ্ছে এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন রাত বড় দামি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরিতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলেন, ভোর বেলার কসম, তারপরে ওয়ালায়ালিন নাশ, 10 রাতের শপথ করলেন, কসম কাটলেন। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই 10 রাত হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার। শুধু যে রাত দামি বিষয়টা এমন নয়, রাত তো দামি আছে, দিনটাও দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল জামে 1133 নম্বর হাদিস, عن جابر أن رسول الله صلى الله عليه وسلم قال أفضل أيام الدنيا أيام العشر। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনের মধ্যে, জিলহজের প্রথম 10 দিনের মধ্যে 9 জিলহজ হচ্ছে আরাফা। 9 জিলহজ হচ্ছে আরাফার দিন। কিন্তু বাংলাদেশে একটা তর্ক বিতর্ক হয়, সমাধানটা করে দিচ্ছি।
সৌদি আরবে 9 জিলহজ আরাফার দিবস, তখন বাংলাদেশে হয় 8 জিলহজ, কারণ আমাদের থেকে একদিন আগায়া আছে, একদিন আগানো থাকে সৌদি আরব। তো 9 জিলহজ আর আমরা 8 জিলহজ। যদি আপনি সৌদি আরবের সাথে যদি আপনি মিল রেখে আমল করতে চান, করেন 8 জিলহজ এই 3টি জিকির বেশি বেশি করবেন। তারপরে বিশেষ অনুরোধ হলো 9 জিলহজ, 8 জিলহজ আমলটি করবেন, 9 জিলহজ আমলটি করবেন। 8 জিলহজ করলে সৌদির সাথে মিলে যাবে। আর আপনি যদি 9 জিলহজে এই 3টি জিকির যদি করেন, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আরাফার দিবসটাও আপনি পেয়ে যাবেন। এজন্য আমরা আমলটা করব 2 দিন, 8 জিলহজ, 9 জিলহজ। ইংরেজি তারিখ অনুযায়ী, এটা তো ইংরেজি মে মাস চলতেছে, মে মাসের 26 তারিখ এবং 27 তারিখ। আর বার হিসেবে আগামী মঙ্গলবার এবং বুধবার, এই 2 দিন আরাফার দিবস উপলক্ষে এই 3টি জিকির বেশি বেশি করবেন। 5 ওয়াক্ত নামাজের পর করবেন, অবসর সময় করবেন, দিনের বেলা কাজকর্ম করতেছেন জবান দিয়ে নেড়ে নেড়ে করবেন, আপনি অবসর আছেন করবেন। এই জিকিরগুলা বড় দামি শ্রেষ্ঠ জিকির, আল্লাহর আরশ কাঁপতে থাকে যতক্ষণ না দোয়া কবুল না হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জিকিরের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তাআলার নামের জিকির করতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়াম। তোমরা নির্দিষ্ট দিন সমূহে আল্লাহ পাকের জিকির করো। নির্দিষ্ট দিনগুলাতে তোমরা আল্লাহর নামের জিকির করো। প্রিয় দিনী ভাই ও বোন, এই আরাফার দিবস উপলক্ষে জিকিরগুলা বলার আগে আপনাদেরকে বলে দেই, আগামী 8 জিলহজ 9 জিলহজ 2টা রোজা রাখবেন, আরাফার দিবসের রোজা। এই রোজাগুলা রেখে রেখে 3টি জিকির করবেন। যদি আপনি আরাফার দিবসে রোজা রাখেন, আগামী মঙ্গলবার সোমবার রাতে সাহরি খাবেন, মঙ্গলবার রোজা রাখবেন, মঙ্গলবার রাতে সাহরি খাবেন, বুধবার রোজা রাখবেন। এই 2টি রোজা যদি রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পুরস্কার দিবেন শুনুন। আন আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আপনি যদি আরাফাত দিবস উপলক্ষে যদি রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জিকিরগুলা করার আগে খাসভাবে মনটাকে ফ্রেশ করে পবিত্র রেখে শরীরটা যেন পবিত্র থাকে, আপনি সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে নবীর তরিকা মতো যদি ওযুটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। ওযু যখন শেষ,
তারপরে জিকিরগুলা যায় নামাজটা বিছায়া বসে বসে জিকিরগুলা করবেন। এই 3টি জিকির করার আগে, 1 নম্বরে 3টি জিকির করার আগে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে 2 জন ফেরেশতা দরুদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, নবীজির প্রতি প্রেম নিয়ে দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটা পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে 3টি জিকিরের 1 নাম্বার যে জিকির, এই 1 নাম্বার জিকিরটি ভালো করে শুনুন। 1 নাম্বার জিকিরের মধ্যে আল্লাহ তাআলা এটা নবীজির মাধ্যমে জানিয়েছেন। নবীজি বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। 4টা বাক্যকে আল্লাহ ভালোবাসেন। এই 4টা বাক্যের মধ্যে এমন একটা বাক্য আছে যেই বাক্যটা পড়লে আল্লাহর আরশ কাঁপতে থাকে, আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে। আরাফার দিবস আপনি গণনা করবেন না, পড়তে থাকবেন। এখন 100 বার পড়েছেন, একটু পর 100 বার পড়বেন, একটু পর 100 বার পড়বেন। সারা দিন রাত অবসর রাখবেন না, জবানটা নেড়ে চেড়ে পড়তে থাকবেন। 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার জিকির কি বললাম আবার আমার সাথে বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবারও বলুন, এই সবটা মিলে কিন্তু একটা জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা এই 1 নাম্বার জিকিরগুলা যদি করেন তাহলে কি হবে? আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরত করবেন। যতটা নেক হবে তত নেকি আমল নামায় দিয়ে দিবেন। এই জিকির করলে আপনার মিজান পাল্লার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জিকির করলে জান্নাতে, একবার জিকির করলে জান্নাতে একটি ফল গাছ পাবেন। যতবার পড়বেন ততটা ফল গাছ পাবেন। আর ফল গাছগুলো এত বড়, এই ফল গাছ ছায়াটা, ফল গাছটা এত বড়, একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তারপরে একটা ফল গাছের ছায়া শেষ দৌড়াইয়া শেষ করতে পারবে না। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির করলে আসমানের নূরের, আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে, কাঁপতে থাকে, যতক্ষণ না দোয়া কবুল আল্লাহ তাআলা না করেন। দোয়া কবুলের ঘোষণা যখন দেন তখন আরশের নূরের খুঁটি কাঁপাকাঁপি বন্ধ করে দেন। এই জিকির করলে হায়াত বাড়বে, রিজিক বাড়বে, সম্মান বাড়বে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। 2 নাম্বার জিকির, এটি হলো ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আরাফার দিবসে সারা দিন রাত পড়বেন। এই 2টা দিন 8 জিলহজ 9 জিলহজ
ইস্তিগফার পড়তেই থাকবেন। কোরআনে আল্লাহ ওয়াদা করে বলেছেন 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন। ও প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন, এই ইস্তিগফারটি হলো ছোট্ট একটি সহজ একটি ইস্তিগফার। এটি পড়বেন সারা দিন রাত পড়বেন, 2 দিন রাত। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 নাম্বার দোয়া, 3 নাম্বার যে জিকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাসভাবে আরাফাত দিবসের দোয়া বলেছেন। এই দোয়াটা পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে। যে দোয়া করবেন আল্লাহ তাআলা সে দোয়ায় কবুল করে নেবেন। এই দোয়াটি হলো আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 3টি জিকির করার পরে দোয়া পড়ার পরে তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এই নামটি পড়লে ইসমে আজম দোয়া কবুল হয়, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দেন না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ার পর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ তাআলার কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালী জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, কবরবাসী সমগ্র মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফাত দিবসে শ্রেষ্ঠ জিকিরগুলা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।